তো আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা মূলত ভিডিওতে দেখাবো যে সিবিডিআর, যেটাকে অনেকে বলে সেন্ট্রাল ব্যাংক ডিলিং রেঞ্জ, আর অনেকে বলে সিবিডিআর সংক্ষেপে। সো যেটাই হোক, স্ট্র্যাটেজিটা কিন্তু খুবই ইজি এবং সিম্পল এবং টাইম বেসড একটা স্ট্র্যাটেজি। যারা এই স্ট্র্যাটেজিতে কাজ করেন তারা হয়তোবা জানেন যে এটা কতটা পাওয়ারফুল স্ট্র্যাটেজি। আর যেহেতু এটার নাম আপনারা দেখতে পাচ্ছেন সেন্ট্রাল ব্যাংক, তার মানে এটার সাথে একটা ব্যাংকের ডিলিং আছে বা এরকম কোনো কিছু এটা দ্বারা বোঝাচ্ছে। আসলে স্ট্র্যাটেজিটাও কিন্তু খুবই ভালো। আপনি 1:2, 1:3 ইজিলি গেইন করতে পারবেন এই স্ট্র্যাটেজি থেকে। তো এই স্ট্র্যাটেজির কিছু নিয়ম ফার্স্ট অফ অল আপনাকে মেনে চলতে হবে, যেগুলা না মানলে আপনি কখনোই প্রফিট করতে পারবেন না। তো সেই বিষয়গুলো হচ্ছে আমি একটু এক্সপ্লেন করি আস্তে। আমাদের প্রথমত যেই বিষয়টা করতে হবে সেটি হচ্ছে আমাদের নির্দিষ্ট একটি টাইমে আমাদেরকে ট্রেড করতে হবে বা নির্দিষ্ট একটা জোন মার্ক করতে হবে এই টাইম থেকে ওই টাইমের ভিতরে। সো টাইমটা হচ্ছে নিউ ইয়র্ক। আপনারা প্রথমে ইউটিসি -5 সিলেক্ট করে নেবেন, নিউ ইয়র্কের টাইম জোনটা। তো তারপর যেটা করতে আপনি আপনাদের সেটা হচ্ছে 2 PM থেকে 8 PM এই জোনটা আপনারা মার্ক করতে হবে ফার্স্ট অফ অল। সেকেন্ড, আপনাদেরকে টাইম ফ্রেম হিসাবে আপনার 15 মিনিট হায়ার টাইম ফ্রেম অ্যান্ড লোয়ার টাইম ফ্রেম আপনার 5 মিনিট, এই বিষয়টা আপনার খেয়াল রাখতে হবে। আর এই স্ট্র্যাটেজিটার আমি ব্যাক টেস্টিংও দেখাবো। তো স্ট্র্যাটেজিটা আসলে কীরকম সেটা একটু যদি আমি বলি তাহলে তাহলে আপনারা বুঝতে পারবেন। ধরেন যে এটা একটা রেঞ্জ, ধরেন এটা একটা রেঞ্জ। রেঞ্জের ভিতরে আমাদের মার্কেটটা ধরেন এই যে এইরকম করতেছে, হাই লো, হাই লো, হাই লো, এরকম একটা ডিলিং রেঞ্জে আছে মার্কেটটা, এখানে হাই লো বানাইতেছে। সো এইখানে আমাদের কি করতে হবে, এই স্ট্র্যাটেজির জন্য আমাদের ফিবোনাচির একটা স্পেশাল লেভেল লাগবে। সেই লেভেলগুলা আপনারা আমি সেটিং দেখিয়ে দিব, সেগুলা করে নেবেন। তারপর যে ডিলিং রেঞ্জটা এখানে হয়েছে, মানে মার্কেট এখানে বাই সেল হয়েছে, যে একটা রেঞ্জ তৈরি হয়েছে, এই রেঞ্জের হাই টু লো আমাদেরকে মার্ক করতে হবে নির্দিষ্ট টাইম ফ্রেমের। সো এই পর্যন্ত এটা আমাদের লো, এটা আমাদের হাই এই রেঞ্জের ভিতরে। এরপর কি করতে হবে, আপনাদের ফিবোনাচি মার্ক করতে হবে। ফিবোনাচি দিয়ে একদম লো টু হাই পর্যন্ত মার্ক করতে হবে। মার্ক করার পর মার্কেট যদি এইখান থেকে পরবর্তী মুভে এই জোনে আসে 1 অথবা 2, এই জোনে এসে 5 মিনিটে চেঞ্জ অফ ক্যারেক্টার করে, তাহলে কিন্তু আপনি এখান থেকে ট্রেড নিতে পারবেন। লাইক যে চেঞ্জ অফ ক্যারেক্টার করলো, এখানে এফভিজি বা অর্ডার ব্লক কোনো কিছু আছে, এটাতে ট্যাপ করলো, ট্যাপ করার পর কিন্তু আপনি এখান থেকে ট্রেড প্লেস করতে পারেন। বা বিষয়টা এরকম হইতে পারে যে এই জোনে টাচ করলো, এই জোনে টাচ করার পর এরপর এখানে এমএমএস করলো, এমএমএস করার পর একটা পুল ব্যাক দিল, এখানে এমএমএস করলো, এমএমএস করার পর এফভিজি বা অর্ডার ব্লকে টাচ করে উপরে চলে গেল। বিষয়টা এরকম। আর আপনি যদি সম্পূর্ণ ডেইলি বায়ার সম্পর্কে আপনার আইডিয়া থাকে, তাহলে কিন্তু আপনি এই ট্রেড থেকে 1:10 আর 12 বা মানে মিনিমাম আপনি 1:5 এর উপরে গেইন করতে পারবেন এই স্ট্র্যাটেজি থেকে। আর সেম সেম সেলিং এর ক্ষেত্রেও বিষয়টা সেম। যদি মার্কেট কোনো কারণে এরপর টাইমে যদি এই যে প্রথম বক্স আছে বা দ্বিতীয় বক্স আছে, যেগুলোতে বলা হয় স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, সো যদি এই লেভেলে টাচ করার পর যদি মার্কেট এমএমএস করে, লাইক এখানে এমএমএস করলো, এমএমএস করার পর যদি পুল ব্যাক দিয়ে অর্ডার ব্লক বা এফভিজি থেকে মার্কেট এন্ট্রি পান, ওইখান থেকে ডাউন যাবে। সো এটার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। আর আরেকটা কথা বলে দিই, এটা যে মার্কেটে 100% ঘটবে এটার কোনো ব্যাখ্যা নাই। সো আপনারা যারা রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে এটা করতে পারবেন, তাদেরকেই এই স্ট্র্যাটেজিটা ফলো করা উচিত। আর আমি কিছু কথা বলে দেই। আর আমাদের যে ফিবোনাচি লেভেলটা আছে সেটারও কিছু নির্দিষ্ট লেভেল রয়েছে। আর এই ফিবোনাচির যে লেভেলগুলো আছে, এই জোনটা ছাড়া, এটা হচ্ছে আমাদের মেন ডিলিং রেঞ্জ, এটা ছাড়া বাকি যে উপরের যে জোনগুলো আছে এগুলোর নির্দিষ্ট নাম রয়েছে। যেমন এটা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 1, এটা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 2, এরপরে এইভাবে এটা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 3,
আর লাস্ট উপরে একদম যেটা রয়েছে এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 4। সো এইভাবে নিচের গুলাও সেম, ধর এইটা 1, এইটা 2, এটা 3, এটা 4। তো আমাদের যেই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে গোল্ডের মার্কেটে, বিশেষ করে গোল্ডের মার্কেটে যে সবচেয়ে বেশি যে কাজটা হয় সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1 থেকে বা 2 থেকে ম্যাক্সিমাম টাইমই মার্কেট উপরের দিকে চলে যায় বা রিভার্সাল করে। সো আপনাদেরকে অবশ্যই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1 এবং 2 এর দিকে বেশি বেশি খেয়াল রাখতে হবে যে এই জোনগুলোতে মার্কেট এসে কি 5 মিনিটে চেঞ্জ অফ ক্যারেক্টার বা এমএমএস করতেছে কি না, সেটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা যদি একদম লাইভ এক্সাম্পল দেখাই তাহলে হয়তো আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন এবং কিভাবে মার্ক করবেন সবকিছু আমরা বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। প্রথমত আমাদেরকে 15 মিনিট টাইম ফ্রেমে চলে যেতে হবে। তারপর আমাদেরকে এইখান থেকে ইউটিসি -5 বা ইউটিসি -4, যেটা শীতের সময় ইউটিসি -5 থাকে এবং গরমের সময়ে ইউটিসি -4 থাকে। সো নিউ ইয়র্কের যে টাইম জোনটা আছে সেটা সিলেক্ট করতে হবে। এখান থেকে সিলেক্ট করার পর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 2 PM থেকে 8 PM যে জোনটা আছে এটা মার্ক করতে হবে। যদি আমি এখানে দেখি 2 PM, এই জোনটা হচ্ছে 2 PM এবং 2 PM থেকে 8 PM। তো এই জোনটা মার্ক করে দিলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে, এই জোনের উইক নেওয়া যাবে না উপরের, একদম বডি থেকে একদম হাই পর্যন্ত মার্ক করতে হবে, বডি টু বডি, উইক নেওয়া যাবে না। তো এইখানে কিন্তু মার্কেট একটু নিচে আসছিল, আমরা এই বডিটাকে নিব, একদম লোয়েস্ট যে পয়েন্টের বডি আছে এবং হাইয়েস্ট যে পয়েন্টের বডি আছে এটা নেব। এইটা নেওয়ার পর আমাদের যে স্পেশাল ফিবোনাচি আছে, এই ফিবোনাচিটা আপনার একদম নিচ থেকে উপর পর্যন্ত ড্র করব। সো এইখানে কিন্তু আমাদের ফিবোনাচি এসে গেছে এবং আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1 হচ্ছে এইটা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1 হচ্ছে এইটা, এই লেভেলটা, এই জোনটা। এইখানে আমরা একদম লোয়ার টাইম ফ্রেমে চলে যাব এখন 5 মিনিটে। 5 মিনিটে চলে যাওয়ার পর হয়তো চেঞ্জ অফ ক্যারেক্টার, সরি এমএমএস যদি পাই বা চেঞ্জ অফ ক্যারেক্টার যে যেটাই বলে থাকেন, তাহলে আমরা এখান থেকে এন্ট্রি করতে পারি। 5 মিনিট আসার পর আমাদের লো পাচ্ছে হচ্ছে এইটা, এইখানে আমাদের এমএমএস হয়েছে, এটা আমাদের এমএমএস পয়েন্ট। মার্কেট স্ট্রাকচার শিফট হওয়ার পর আমাদের যে এফবিজি আছে, এইটা আমাদের এফবিজি, এখানে মার্কেট ট্যাপ করে নাই। মার্কেট স্ট্রাকচার শিফটটা অবশ্যই আপনার 5 মিনিটে নিতে হবে, দেন আপনি লোয়ার টাইম ফ্রেমে যেতে পারেন, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিটে যেতে পারেন। তারপর যদি কোনো আপনি এফভিজি পান তাহলে কিন্তু আপনি ট্রেড প্লেস করতে পারেন। লাইক এমএমএস হওয়ার পরও কিন্তু আপনি ডিরেক্টলি ট্রেড প্লেস করতে পারেন। লাইক আমাদের এন্ট্রিটা হয়তো ধরেন যে এই জায়গায়, এখানে একটা পুল ব্যাক নিয়েছে, এই জায়গায় ধরেন এসএলটা যদি আমি অর্ডার ব্লকের উপরে রাখি, আমার টিপি মিনিমাম অ্যাটলিস্ট আমি 1:2 রাখতে পারবো। সো এটা দেখতে পাচ্ছেন টিপি কিন্তু হিরো হয়ে গেছে। আর আপনি চাইলে যে সেশন হাই লো আছে সেগুলোও টার্গেট করতে পারেন। আর এটা যদি আপনি 1:3 কথা বলেন, এটা কিন্তু আমাদের 1:3ও দিয়ে দিছে। তো এখন আমরা যদি আরেকটা এক্সাম্পলে যাই, টু PM টু 8 PM আমাদের মার্ক করতে হবে। এ হচ্ছে আমাদের 2 PM এর ক্যান্ডেল, এই হচ্ছে আমাদের 8 PM এর ক্যান্ডেল। তো এই জোনটাকে আমাদের মার্ক করতে হবে একদম বডি টু বডি পর্যন্ত, হাই পর্যন্ত। এটা লো, এটা হাই। সরি আমি প্রপারলি হয়তো মার্ক করতে পারি নাই। এরপর আমাদের সেম কাজটা করতে হবে, ফিবোনাচিটা একদম বডি টু হাই পর্যন্ত ড্র করে দিতে হবে। এরপর আমাদের যে জোনটা রয়েছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1, এই যে আমাদের জোনটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1, এই জোনটাতে মার্কেট আসার পর
আমাদেরকে 5 মিনিটে খেয়াল রাখতে হবে। এটা কিন্তু রিসেন্টলি মার্কেট যে মার্কেটটা আছে সেটাতে আমরা দেখাচ্ছি। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন, এরকম না যে আমি আগের ওল্ড ডাটা দেখাচ্ছি। সো 5 মিনিট আসার পর আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট কোন জায়গায় হয়? হয়তোবা এইখানে কোথাও আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট হয়। এই জায়গাতে আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট হয়। এরপর আমাদের এখানে 50% জোন চাইলে আপনারা ফিবোনাচি দিয়ে মার্ক করে 50% জোন থেকে এন্ট্রি নিতে পারেন যদি একটা বড় মুভ আগে এসে পড়ে। এরপর আমাদের এখানে আনমেডিকেটেড এফভিজি আছে, অর্ডার ব্লক আছে। সো এইখান থেকে যদি আমরা এন্ট্রি প্ল্যান করতাম, এসএল জাস্ট অ্যাবভ দ্য হাই রাখবেন এবং মিনিমাম অ্যাটলিস্ট আপনি টিপি সিবিডিআর লো পর্যন্ত রাখতে পারেন, মানে যে ডিলিং রেঞ্জটা হয়েছিল এটার লো পর্যন্ত আপনি রাখতে পারেন, বায়ার নিচেও রাখতে পারেন অ্যাকর্ডিং টু ইউর ডেইলি বায়াস। তো আমরা যদি এখানে এখানে কিন্তু অলমোস্ট 1:11 পেয়ে যাচ্ছি। আমাদের তো এত দরকার নেই, জাস্ট আমাদের 1:2, 3 এরকম এনাফ। সো এই লো পর্যন্ত যদি রাখতেন আপনি 1:4.5 আর ইজিলি পেয়ে যাইতেন। আমরা কিন্তু দুইটা এক্সাম্পল লাইভ মার্কেটে দেখাচ্ছি অ্যান্ড আমরা আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি 15 মিনিট 15 মিনিট টাইম ফ্রেমে যাওয়ার পর এগেইন আমাদের কাজ হবে কি জোনগুলো মার্ক করা। 2 PM থেকে 8 PM পর্যন্ত যে জোনটা আছে এটা মার্ক করা। এটা 2 PM এর ক্যান্ডেল অ্যান্ড 8 PM এটা। সো এখন আমাদের ফিবোনাচি দিয়ে আমাদের একদম বডি টু সরি আগে আমাদের বডি টু উইক বডি টু বডি মার্ক করতে হবে। মার্ক করার পর আমার যে ফিবোনাচি আছে সেটা আমাদেরকে ইউজ করতে হবে। এরপর আমাদেরকে চলে যেতে হবে লোয়ার টাইম ফ্রেমে। লোয়ার টাইম ফ্রেমে যাওয়ার পর দেখতে হবে মার্কেট চক কোন জায়গায় করে, এমএমএস কোন জায়গায় করে আর কি। সো এখানে কোথাও আমাদের এমএমএস নাই, এমএমএস এখানে কোথাও আমাদের এমএমএস 5 মিনিটে নাই। তো এখানে কিন্তু আমরা টেডি পাইনি, যে আমাদের এসএল যাবে সেটা বড় কথা না, আমরা কিন্তু টেডি পাইনি। কোনো প্রপার ভালো কোনো প্রপার ভালো এমএমএস এ নাই। আর সবচেয়ে ভালো কথা, একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থেকে আরেকটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পর্যন্ত কিন্তু এটার অলরেডি দূরত্ব চলে গেছে, মানে 24 আওয়ারের মতো এখানে সময় চলে গিয়েছে অলরেডি। আরেকটা ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে বলে দিই, যেটা হচ্ছে আপনি যে জোনগুলো মার্ক করতেছেন 2 PM টু 8 PM, সেম যদি মার্কেটে আপনার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 1, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 2, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 3 বা 4 থেকে কোনো কনফার্মেশন 5 মিনিটের না দিয়ে যদি আরেকটা সিবিডিআরে মানে আরেকটা ডিলিং রেঞ্জে মার্কেট প্রবেশ করে এর ভিতরে এন্ট্রি না পান, তাহলে আগের যে প্রিভিয়াস যে সিবিডিআর ছিল বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের যে লেভেলগুলো ছিল, যেরকম এই যে এটা, এখানে কিন্তু এখানে কোনো এন্ট্রি পাওয়া যায় নাই। তো আপনি কিন্তু পরবর্তীতে এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 4-এ টাচ করার পরও যদি মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার করে, আপনি কিন্তু এইটার এইটার জোন নিয়ে কিন্তু আপনি এখানে ট্রেড প্লেস করতে পারবেন না, কারণ এইখানে একটা অলরেডি সেন্ট্রাল ব্যাংক ডিলিং রেঞ্জ হয়ে গেছে বা একটা জোন আপনার কিন্তু হয়ে গেছে এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এখানে কিন্তু আলাদা। সো এইখান থেকে আপনার এন্ট্রি প্লেস করতে হবে এইখানে যে লেভেলগুলো আছে সেইগুলা অনুযায়ী। তো এখানে আমরা কোনো এন্ট্রি পাইনি। আমরা আরো কয়েকটা এক্সাম্পল দেখাচ্ছি 15 মিনিট টাইম ফ্রেমে চলে যাওয়ার পর। অলরেডি দুইটা আমাদের হয়েছে, সরি তিনটা, একটাতে কোনো এন্ট্রি পাইনি আর দুইটাতে এন্ট্রি আমরা পেয়েছিলাম। টু PM, সরি
এরপর আমাদের জোনটা মার্ক করতে হবে একদম হাই টু লো, বডি টু বডি। এখানে আমাদের জোনটা আসছে। এরপর আমাদের যে ফিবোনাচি আছে সেটা আমাদেরকে ইউজ করতে হবে। ইউজ করার পর আমাদের ফার্স্ট মার্কেট কোথায় আসছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1 এবং 2-তে, মানে এই জোনটাতে কিন্তু মার্কেট আসছে 1 এবং 2-তে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1 আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 2 এটাতে। এরপর আমাদেরকে চলে যেতে হবে 5 মিনিটে। ফাইভ মিনিটে যাওয়ার পর আমাদেরকে এমএমএস দেখতে হবে। মার্কেটের এমএমএস এই জায়গায়, এই জায়গায় মার্কেটের এমএমএস, বাট মার্কেট প্রপারলি এখানে এমএমএস করতে পারে নাই। মার্কেটের এমএমএস কমপ্লিট হয় এই জায়গায় একদম, এখানে এমএমএস কমপ্লিট হয়, যেটা অনেক বড় একটা জোন। তো আপনারা চাইলে যেটা করতে পারেন সেটা হচ্ছে এমএমএস এর লো টু হাই মার্ক করতে পারেন। মার্ক করার পর 50% যে জোনটা আছে এটাতে টাচ করার পর আপনি এন্ট্রি নিতে পারেন, যেটাকে অনেকে গোল্ডেন জোন বলে থাকে। সো এইখান থেকে যদি আপনি এন্ট্রি নিতেন, আপনার অ্যাসেল থাকতো এইটার নিচে একদম, অ্যান্ড আপনি 1:2-তে স্টিক বা 1:3 আপনি কিন্তু ইজিলি পেয়ে যেতেন। আর এটা আপনাকে খেয়াল রাখতে হবে যে এই এন্ট্রিটা কিন্তু আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সরি, ডিলিং যে রেঞ্জটা আপনি মার্ক করলেন ফার্স্ট, ওইটা যেন আরেক ডিলিং রেঞ্জে গিয়ে এন্ট্রিটা না হয়। যেরকম এইখানে যদি এই এন্ট্রিটা যদি আমরা পড়ছে এইখানে, কিন্তু যদি এন্ট্রিটা কোনোভাবে এই জোনে চলে যেত, মানে এই জোনে যাওয়ার পর এন্ট্রির কোনো কনফার্মেশন পাইতাম, এখান থেকে কিন্তু আমরা কোনো এন্ট্রি নিতাম না, কারণ এইটা আমাদের আরেকটা সিবিডিআর রেঞ্জ। সো এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। এবং আমাদের যদি আমরা ফিবোনাচি লেভেলগুলো দেখাই, আর এইটা আপনারা হয়তোবা এখানে 3-4টা দেখাইছি এক্সাম্পল, এইগুলোতে হয়তোবা আপনার টিপি হিট করছে, একটাও এসএল যায় না, অবশ্যই আপনার এসএল যাবে। এটা হয়তোবা কারেন্ট মার্কেটে এরকম ঘটতেছে না, কিন্তু অবশ্যই আপনি যদি আরো ব্যাক টেস্টিং করেন অবশ্যই পাবেন। আর আর আপনারা সবসময় ব্যাক টেস্টিং করার পরে আপনারা ডলার ডিপোজিট করবেন অথবা বাই সেল যেটা মন চায় করতে পারেন, কিন্তু আগে আপনার অবশ্যই প্র্যাকটিস করতে হবে। সো আমাদের যে ফিবোনাচির যে লেভেলটা আছে, ফিব লেভেল, সেটা যদি আমরা দেখাই, এই হচ্ছে আমাদের লেভেল। এই লেভেলটা যদি আপনারা করে নেন তাহলে আপনাদের ফিবোনাচিও এরকম হয়ে যাবে। এরপর জাস্ট নর্মাল কাজ, জাস্ট একটা জোন মার্ক করলেন, জোন মার্ক করার পর আপনি ফিবোনাচি জাস্ট উপর থেকে নিচ পর্যন্ত ইউজ করবেন, করার পর আপনি কিন্তু জোনগুলো পেয়ে যাচ্ছেন। এরপর আপনি 1 এবং 2 যে জোনটা আছে এটার ভিতরে যদি আপনি কোনো কনফার্মেশন পান, মানে 5 মিনিট টাইম ফ্রেমে যদি কোনো এমএমএস দেখতে পান, তাহলে কিন্তু আপনি এখান থেকে ট্রেড রিস্ক করতে পারেন। অ্যান্ড আপনি যদি বায়াস জানেন ট্রেডটা অনেক বেশি হোল্ড করতে পারেন। আর যদি আপনি এই যে জোন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1-2 এই দুইটা জোনের ভিতরে যদি আপনি মার্কেট পান, টাচ করলো, আপনি এখান থেকেও বাই বা সেলিং করতে পারেন, সরি এখান থেকে বাই করতে পারেন। এটা মূলত একটি রিভার্সাল, সিবিডিআর মূলত একটি রিভার্সাল স্ট্র্যাটেজি। তো আশা করি আপনাদেরকে খুব ভালোভাবে বোঝাতে পেরেছি সিবিডিআর কি এবং কিভাবে কাজ করে। আর ফিবোনাচি লেভেল কিন্তু আমি লাস্টে লিখেছি কারণ আপনাদের সম্পূর্ণ বিষয়টা বুঝতে হবে। বিষয়টা না বুঝে যদি আপনি একটা ভিডিওর যদি 10 মিনিটের ভিডিও যদি আপনি 2 মিনিট দেখে ট্রাই করতে যান তাহলে একটু ঝামেলাতে পড়বেনই। তো এই কারণে ফুল ভিডিও যারা দেখেছেন অবশ্যই সবকিছু সুন্দরভাবে বুঝতে পেরেছেন। আর সিবিডিআর কিন্তু একটি ভালো স্ট্র্যাটেজি, খুবই অনেকে এই স্ট্র্যাটেজিতে ট্রেড করে, আপনারা চাইলে করতে পারেন। পার্সোনালি আমি নিজেও মাঝে মাঝে সিবিডিআর স্ট্র্যাটেজি ইউজ করি। আর যদি আপনাদের বোঝাতে কোনোভাবে অক্ষম হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আবারও আপনাদেরকে ক্লিয়ারলি বোঝানোর। আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে দয়া করে ক্ষমা করে দিবেন। আল্লাহ হাফেজ।